আলুর দম। বন্ধুরা আলুর দম রান্না দেখাচ্ছি। দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দিলাম এলাচ থেতো করে দুটো, এলাচ থেতো করে দুটো, জিরে ফোড়ন দিয়েছি। আর এবার খালি করে একটা তেজপাতা দিয়ে দিলাম, আলু, আলুটাকে ভালো করে ভাজতে হবে। দিয়ে দিলাম একটু নুন, অল্প করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ, দু চামচ জিরে গুঁড়ো দিলাম, এতটা পরিমাণে 2-3 চামচ দিলাম। দিলাম ধনে গুঁড়ো 2 চামচ, এই আমার চামচটা এরকম গুঁড়ো একদম। এবার ভালো করে কষিয়ে আদাটা দিয়ে একবারে কষাটা, ওইটা দেবো তখন বলবো দাঁড়া, যেগুলো কথা ওগুলো কেটে দিবি। চাল দিয়ে ভাত বসাই দেবো, এটা ভাত বসাই দিবি হয়ে যাবে। লঙ্কা, কাজু, কিশমিশ, আদা, একটা টমেটো পেস্ট, তারপরে পরোটা, ফ্রাইড রাইস, এমনকি সাদা ভাতের সাথেও খেতে দারুণই লাগে। ভাতটা থাকলে নরম হয়, আর শক্ত আবার তোমার দুধ ফুটো চিনি লাগে, তাইলে হয়ে যাবে। এবার ভালো করে কষিয়ে না না, এতে অসুবিধা হবে না, তুমি আপনি একটু বেশি দিতেই পারো। দুধটা ফুটিয়ে রেখেছিলাম। এই যে একটা দিলাম গোলমরিচ, দেখ ভালো করে কষিয়ে তারা জলটা, এই জল 2-3 মিনিট জল লাগবে। দিয়ে দিলাম এই বাটি 3 বাটির জল। জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে তো, এই জলটা লাগবে।
একেবারে কষা হয়ে গেলে জিনিস খেতে ভালো লাগে না, একটু রস রস থাকলে সবজি খেতে ভালো লাগে। কত টিপস! দিয়ে দিলাম, জল দিয়েছি, তার পরিমাণ একটু লবণ। লবণটা চেখে দেওয়াই ভালো, যে যেমন লবণ খান। আর করবি না কিছু, চিকেনটা কষা চিকেনটা বেশি দিস। মাখা মাখা হয়ে গেছে ব্যাপারটা। এবার একটু চিনি দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিতে হয়। আমি একটা ভিডিও করছি, কোনো পাত্তাই নিচ্ছে না। দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া 1 চামচ। নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি। চামচিটা বাড়ায় না। নামানোর আগে অল্প করে একটু ঘি দিয়ে দেবো। কালারটা বন্ধুরা, দুধ দিয়েছি তো তাই একটু সাদা এসেছে, আর লঙ্কার গুঁড়ো টুড়ো দেইনি। ওগুলো তো খাওয়া ভালোও না, তবু দেই আমরা, কিন্তু আজকে দেইনি আমি, যার জন্য সাদা। তারপরে দুধ দেওয়ার জন্য একটু সাদা কালার এসেছে। নামানোর আগে দিয়ে দিলাম ঘি। তৈরি হলো আমার আলুর দম। একদিন খেয়ে দেখবেন, ভালোই টেস্টি হয়। ব্যাস কমপ্লিট।